মুরগির বাচ্চাগুলো সব জিমাইতেছে। তো এনে ওষুধ নিয়ে নিছে, এই যে মাইক্রোনিট আর হচ্ছে একটা হচ্ছে ড্রপ আর কি। তো এগুলো একসাথে চালের সাথে মাখিয়ে তারপর হচ্ছে খাওয়াই দেবো আর কি। ওই যে জিমতাছে, ওই যে এদিকেও জিমতাছে, যেটা শুধু খালি মাথা ঘুরাইতেছে। ওই যে একটা ঘুমাইতেছে, এই যে একটা ঘুমাইতেছে, এই যে একটা ঘুমাইতেছে। আহ 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 আর কই তো ওষুধ খাওয়ায় দেখি কি হয় না হয়। তো এদিকে কবুতরগুলোরও দিয়ে দিলাম ওষুধ মাখানো চাউলগুলো আর কি। তো আমার আপারা যারা মুরগি পালেন বা কবুতর পালেন তারা অবশ্যই জানাবেন যে কি করলে মুরগির বাচ্চাগুলো আর কি সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহর মতো অনেকগুলো বাচ্চা উঠছে, তো এরকম যদি অসুখ হয়ে মরে যায় তাহলে কেমন লাগে। আর অনেক করে মরে গেছে, আমার কিন্তু অনেকগুলো মুরগি ছিল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার পরাণের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল আকির সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে সকালবেলা হাজির হয়ে গেছি। তো আমি এখানে বানাইছি হচ্ছে সকালবেলার জন্য চাপড়ি, মানে আমাকে ওইদিকে চাপড়ি বলা হয় আর কি। কোন কোন এলাকায় কি বলা হয় তা আমি জানি না। তো আজকে সকালের নাস্তায় চাপড়ি বানিয়েছিলাম, আর এখন হচ্ছে আমি চাপড়ি খাইতাছি। ডাল বোনা করে নিয়েছি, ডাল দিয়ে আর কি খাবো। তো খাইতে খাইতে আপনাদেরকে বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন, আর দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এটাই আর কি আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর একটা লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না, তাই না? তো আমার আর কি একটু উপকার হবে। আশা করি আমার ভাই বোনেরা ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন। আর আমরা গ্রামের মেয়েরা সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করি সেইগুলা আর কি কিছু কিছু আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো আর কি। সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না, যতটুকু পারছি আর কি ততটুকু আপনাদের মাঝে আর কি তুলে ধরলাম। আর একজন গৃহিণীর কিন্তু অনেক ধরনের কাজ থাকে সংসারে, তো আমাদেরকে সব রকমের কাজই আর কি করতে হয়। তো সব কিছু আর কি ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না, তো যতটুকু পারছি ততটুকু আর কি দেখাচ্ছি। যাও গা। আর এই 3টা মুরগি হচ্ছে আমি বিক্রি করে দিয়েছি। আর এখন হচ্ছে 10টার মতো বাজে আর কি। আমি সকালবেলা রান্না করে চুলায় আর কি জিরা আর কি দিয়ে দিয়েছিলাম মশমশা হওয়ার জন্য, মানে ভাজি নাই, শুধু একটু আর কি চুলায় দিয়ে রাখছি, গরম হলে আর কি বাড়তে সুবিধা হয়। তো এখন আমি জিরাগুলারে বেটে তারপরে হচ্ছে বয়েমে আর কি ভরে নেব। তো জিরাগুলো আমি আর কি ফাঁকি করে নিয়েছি, মানে পানি দেন এমনিতে মশমশা ছিল, তো ফাঁকি করে এখন আমি বয়মে ভরে নিচ্ছি। আর জিরা কালারটা দেখেন কত সুন্দরই রয়েছে, মানে ভাজা হয় নাই তো শুধু মশমশা হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এরকম থাকলে কিন্তু ঘ্রাণটাও অনেক সুন্দর থাকে, তরকারিতে দিলে আর কি অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি জিরাগুলোকে এরকম করে আর কি বয়মে ভরে রাখি, আর হচ্ছে এই যে এমনি আর কি পানি দেওয়া বেটে তারপরে আর কি ফ্রিজে রাখি। আর এখন হচ্ছে আমি রান্না করব দুপুরের জন্য। তো আমি আজকে ছোটো মাছ রান্না করব,
আর পটল, আলু আর হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে রান্না করব। তো সেটা আর কি গুছিয়ে নিয়েছি। আর কাঁঠালের দিনে কিন্তু আমি সব তরকারিতে, প্রায় তরকারিতে কাঁঠাল বিচি দিই। এটা আমার কিন্তু খুব প্রিয় একটা খাবার কাঁঠাল বিচি। আমার কাঁঠাল বিচি খাইতে অনেক ভালো লাগে। কোনো সময় আর কি মানে আছে না যে বেরসি হয়, এরকম হয় না আর কি। তো সবসময় কাঁঠাল বিচি খাইতে পারি। তো এখন আমি তরকারি কষিয়ে নিয়েছি, এর মধ্যে মাছ দিয়ে আর কি রান্না করে নেব। আর ছোটো মাছ তাই আমি আগে দিই নাই, জানে আগে দিলে আর কি মাছগুলো ভাঙ্গা জায়গা। তো তরকারিটা আগে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাছ দিয়ে একটু কষে তারপর আর কি অল্প করে ঝোল দিয়ে আর কি রান্না করে নেব। তো তরকারি রান্না হয়ে গেছে, আমি এখন চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা কেমন হলো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, জানালে কিন্তু অনেক ভালো লাগে। আর পরবর্তী একটা ভিডিও আর কি বানাইতে আর কি উৎসাহ পাই। তো আশা করি সবাই কমেন্ট করবেন যে কেমন হইলো। কাঁঠালটা কিনছিলাম, খাইলো নাকি রই কদিন ধরে ঘরে নষ্ট হয়ে একবারে সেরকম বিচিগুলো রেখে ফলাই দেবো। আর কী করা হয়েছে। আর রান্না শেষ করে আমি এখন হচ্ছে হাঁড়ি পাতিলগুলো আর কি মেজে তারপরে ধুয়ে নিতেছি। তো প্রতিদিনই আর কি এরকমই কাজ করতে হয়। রান্না করার শেষে যে হাঁড়ি পাতিলগুলো থাকে সেগুলো আর কি মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে আর কি শুকা দিতে হয়। তো প্রতিদিন তো আর শেয়ার করা হয় না, মাঝে মাঝে আর কি শেয়ার করা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।